ফাইনালি গাইস দীর্ঘ 10 দিন পর হচ্ছে বাসায় চলে আসলাম। 10 দিন না, আরো অনেক দিন, 15 দিন। এই বিড়ালদেরকে আগে মুক্ত করো বাইরে ভাই, 3-4 ঘন্টা জার্নি করে। তোমার কথাতেই তো এখনো মুক্ত করা হলো না। বিড়ালদেরকে আগে বের করো, ওরা 3-4 ঘন্টা জার্নি তোমাদের করে। বাসায় তোমরা চলে এসেছো। ওরে বাবা, দেখছো কি খুশি এখন। 4 ঘন্টা প্লাস ওরা এই জায়গার মধ্যে বসে ছিল নাকি? 4.5 ঘন্টা বসে। গাইস অনেকদিন পর বাসা আসলাম, আসলে নিজের বাসা অনেক শান্তি। সো দেখি বাসার কি অবস্থা, এতদিনে বাসা কি অবস্থা আছে। ইস তিশা তিশা, সব জায়গায় কি পরিমাণ ময়লা। অনেক এগুলো ভিজা কাপড় দিয়ে মনে চালান। হলো একটা গাড়ি নিজের ঘর মানে যে কি শান্তি। ওরা কি করতেছে এখন? আগে করবা। আরে ঘুরবো একটু, ওদেরকে ওদের মতো একটু ছেড়া দাও। যাই আমরা আমার কাছে যাই, টাটা। নিজের ঘর মানে অনেক শান্তি, যাতে মায়ের বাসায় থাকা হোক না কেন। তো গাইস দেখেন পুরা রুম বন্ধ হয়ে গেছে, এতদিন পর আসলে যা হয় পুরাটা রুম বন্ধ হয়ে গেছে। লাইট দাও লাইট লাগে এই বাসায়? লাইট লাগে না? না। ঘরের অবস্থা একদম উলট পলট, কজ আমরা যখন যাই তখন মানে তাড়াহুড়া করে যাই, তো হচ্ছে সবকিছু একদম উলট পলট ছিল। উলট পলট অবস্থা আমরা চলে যাই। এই যে এটা যাও 10 দিন আগে শুকাইতে দিয়ে গেছিলাম গাইস, কি সুন্দর। এই একটু ভিজে গে না ভিজা না, শুকিয়ে গেছে। মনের ভুল। এই না বাদাম খাও। একটু পকেটে রাখছিল তুমি? তোমারও পকেট আছে? তার পকেট না এই যে বাহ, পকেটে আবার কি রাখছো? অ্যালপিন। অ্যালপিন। গাইস আমাদের বাসাটা এখনো গোছানো হয় না এইভাবে। আর কি আনছে? ওই দাঁড়া আমরা জানি কি আনছে, একটু দেখো তো। এ ইয়ার আসার সময় কি নিয়ে আসছে দেখি। উপরে রাখো। কিগুলা? আল্লাহ জানে ঠিক আছে কিনা। কি বলো? গরুর খাঁটি দুধ আনছি একেবারে। গাইস গ্রাম থেকে একদম কয় লিটার এখানে আছে? 2 লিটার, 2 লিটার, 4 লিটার, আর এই হচ্ছে 2 লিটার। 6 লিটার খাঁটি দুধ নিয়ে আসছে জান্নাতের জন্য, কারণ জান্নাতের এখন খাওয়া লাগে বেশি বেশি, খালি আমি একাই খাই। পুষ্টি লাগে। আর এমনি বাজার টাজার কিছু আছে? না। এটা বিড়ালের না? হ্যাঁ, এগুলো সবই বিড়ালের মাছ। এই তো এটি সব বিড়ালের মাছ। আমাদের কিছু নাই। একদম লাভলে জমে গেছে। এখন এই বাসাটা গুছিয়ে দেবো। বারান্দার অবস্থা যদি আপনাদের একটু দেখাই, এখন বারান্দার কি অবস্থা হচ্ছে। ঋষভ যাওয়ার আগে আমাদের কোনো প্রিপারেশন ছিল না, যে বেলের লিটার গাছগুলো নষ্ট হয়ে গেছে। গাছ এটা সবচেয়ে দুঃখজনক ঘটনা। তো এখন আমাদের কি কাজ করতে হবে বলো? এখন আগে খাবো, ক্ষুধা লাগছে। খায়া পুরা ঘর গুছিয়ে দেবো, এক কথায় পুরা ঘর না গুছাইলে শান্তি পাবো না। মনে হয় আর কিছু চাই না। তা আমরাই তো গুছাই দুজন মিলে।